নওগাঁ জেলার মহাদেবপুর থানার মধ্যে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গিয়েছে, যে খালি ভিডিও বানালেন রেগুলার ছাড়লেন এরকমটা না। কিভাবে পাস ইউজ করতে হয় আমাদের লাইটের দেখেন, এই যে তখন এটা পাস হিসেবে কাজ করবে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলবো, ছোট্ট কথা বলতে বড় ধরনের কথা এটা। সেটা হচ্ছে যে আমি এক্ষুনি গেছিলাম হচ্ছে মহাদেবপুর আমার কাস্টমারদের স্যাটিসফ্যাকশন নিতে, মানে হচ্ছে আমাদের যে বিজনেস আছে, বিজনেসের যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো দিতে গেছিলাম আর কি স্টেট ফার্স্টে, ঠিক আছে? তো সেইখান থেকে আমি এখন সরাসরি চলে যাচ্ছি সাধনতলির দিকে। আর সাধনতলি যাচ্ছি পাকড়া পাকড়ি করতে। মানুষজন খারাপ বলতেছে, কিন্তু আসলে যাইতে হবে দ্রুত, ওই জন্য তো বলতে মানে যাইতে হয়। ও চাচা মুরব্বী, হ্যাঁ ভাই ব্রাদারদের আর কি বলবো ভাই, আপনারা তো রাস্তার রাজা, ভ্যাককে ঘুরে দেন। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আর আমরা যে লাইটটা দিয়ে থাকি সেটা হচ্ছে সামনে দেখলে বুঝতে পারবেন। ওই যে দেখেন, দেখছেন থাপে তুলতেছে, ফুলে তুলতেছে, দিস ইজ দ্য লাইট। ও মা, এই জায়গাটা খুব ভয়ানক, বুঝছেন? বাস এমনভাবে আসে আর আমাকেও দ্রুত যাওয়ার জন্য এরকম প্যারা ফিল করতে হয় মাঝে মধ্যে। তো বিকেল টাইমে আমি বের হয়ে পড়েছি মোটর ব্লগ শেয়ার করার জন্য। আর আজকে আমি কাটতে যাবো, চুল কাটতে যাচ্ছি। এটাও একটা ব্লগ, চুল কাটতে যাবো ভাই, এটাও একটা ব্লগ, এটাও একটা কথা। যাই হোক, আমাদের এলাকাতে সুন্দরভাবে যাচ্ছে। বাইকটা কেমন জানি খস লাগতেছে। সো সেই জন্য যেটা করতে হবে, আপনারা যারা বাইক রাইড করেন রেগুলার, তাদের জন্য একটু ছোট্টখাটো টিপস। একজন দেখবো, একজনের জন্য এটা টিপস। সেটা হচ্ছে বাইকের চেনটা রেগুলার মেনটেন করবেন। চেনে একটু মোবাইল টোবাইল দিয়ে নেবেন, তাহলে দেখবেন যে বাইকটা ভালো চলতেছে আপনার। তো চলেন, অনেকটা দোকান সামনে চলে আসছে, এইখানে একটু ছোট্ট করে মোবাইলটা দিয়ে নিই। আমি ছোট করে দিয়ে নিলাম মোবাইলটা। আর মোবাইল দেওয়ার পরে বাইক তো হেভি স্মুথ লাগতেছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, বুঝছেন? হালকা পাতলা কর্নারিং এ আমার ভালো লাগে, সেই ভালো লাগাতে বিল্লা বাইক রাইড করে। যাই হোক, সুন্দর পরিবেশ, কার কার ভালো লাগতেছে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। ও আরেকটা কথা, সেটা হচ্ছে ভাই ইদানিং মানে বাংলাদেশে আর আমাদের এলাকায়, বাংলাদেশের কথা বাদ দিলাম, বাংলাদেশ বিশাল বড় একটা রাজ্য, সাম্রাজ্য, যাই হোক যেটাই হোক, তো সেটা বড় কথা নয়। বড় কথা বাংলাদেশের অবস্থান আপনারা জানেন, কিন্তু আমি যেটা বলে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের নওগাঁ জেলার মহাদেবপুর থানার মধ্যে অনেক অনেক কোটি কোটি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গিয়েছে, যারা কন্টেন্ট মেক করে রেগুলার। আসলে আমি যেটা মনে করি যে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন ইউটিউব চ্যানেলে, ভাই কন্টেন্ট ক্রিয়েশন কীভাবে করবো? তো আপনাদেরকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশনের বিষয়টা একেবারে আলাদা। আপনি মনে করছেন যে খালি ভিডিও বানালেন রেগুলার ছাড়লেন এরকমটা না। কন্টেন্টটা মেন ফোকাস হচ্ছে কন্টেন্ট, নট থাম্বনেল, নট টাইটেল, না অন্য কিছু। এগুলো মেটারের মধ্যেই পড়ে না, এগুলো পড়ে লাস্ট পর্যায়ের বিষয়। এগুলো এই টাইটেল বলেন, এই ডিসক্রিপশন বলেন, এই থাম্বনেল বলেন, এগুলো মানে লাস্ট পর্যায়ের বিষয়। সর্বপ্রথম মেটার করে আপনার কন্টেন্টের পর মেটার করে আপনার থাম্বনেলের পর টাইটেলের পরে মেটার করে আপনার ডিসক্রিপশন এটু যা লাগে এই সেই হ্যান এগুলা। তো সর্বপ্রথম কন্টেন্টটা কীভাবে মেক করবেন আপনারা? কন্টেন্ট মেক করার মেন ফোকাস, মেন বিষয়, আপনি হুট করেই কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না যে একটা ভিডিও বানাইতেছেন ছাড়লেন আর হয়ে গেল, এরকমটা না। কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আমার এতদিনের যেটা অভিজ্ঞতা সেটা সম্পর্কে আপনাদেরকে একটু বলবো। কাজে লাগবে ভাই, কাজে লাগবে। আপনার কাজে না লাগলেও আরেকজনের কাজে লাগবে, বুঝতে পেরেছেন? আর যার কাজে লাগবে সে তো বুঝেই গেছে কার কাজে লাগতে পারে। কি বলবো, যাই হোক, বলার অত কিছু নাই। একটা কথাই বলবো যে ভাই কন্টেন্ট ক্রিয়েশন করেন, কিন্তু সেই রকম লেভেলের করেন যে আপনার অডিয়েন্স যাতে আপনাকে পছন্দ করে। আপনাকে পছন্দ করাটা বড় কথা নয়, আপনার কন্টেন্টটাকে যেন পছন্দ করে। পছন্দ বলতে এটা না সবসময় খালি পছন্দ মেটার করে এরকম না। কন্টেন্টটা ফোকাস করতে হবে আপনার ইন্টারেস্টের উপরে। অডিয়েন্সের ইন্টারেস্টটা কী, এটা আগে ফোকাস রাখবেন যে অডিয়েন্সের ইন্টারেস্টটা কী, অডিয়েন্স কী চায়। অডিয়েন্স চায় মূলত ইন্টারেস্ট যেন কন্টেন্টের মধ্যে থাকে। আপনার টোটাল কন্টেন্ট, পুরো কন্টেন্ট জুড়ে যেন ইন্টারেস্ট ধরে রাখতে পারেন, এরকম কন্টেন্ট আপনি মেক করেন। আপনি কন্টেন্ট মেক করবেন, হুট করে খালি ভিডিও ছাড়েন আমি যাচ্ছি আসছি এই সেই হ্যান তা না। যাতে তাদের উপকার আসে। আমি যে কন্টেন্টটা বানাচ্ছি এটার ভিউ বেশি আসবে না, কারণ হচ্ছে একটাই, যে এখানে মানুষের ওই ক্রিঞ্জ টাইপ, মানে আমার এই কী করতেছি, কীভাবে কন্টেন্ট মেক করবেন, এটা তাদের প্রয়োজন নাই। হ্যাঁ, আর এখানে যদি আমি অন্য কিছু করতাম, যে প্রয়োজনীয় কিছু মানে করতাম, তাহলে দেখবেন যে আমাকে সার্চ দিয়ে তারা দেখতো। আর যদি মানে ইন্টারেস্টিং হয়, এটা অটোমেটিক্যালি ভাইরাল হবে। আপনার টাইটেল ডিসক্রিপশন কিছুই লিখতে হবে না, বা এমন কিছুই লিখতে হবে না যেটাতে সার্চ বারে পাইতে হবে, এরকম কিছুই না। ইউটিউব, ফেসবুকের ক্ষেত্রে সেম। ফেসবুকে কেউ সার্চ করে না, বাট ইউটিউবে অনেকেই সার্চ করে। অনেকে বলতে সার্চের উপরে ইউটিউব ডিপেন্ড করে, বিশেষ করে গান টান, এই টিপস, এই ধরনের কিছু। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে যে কন্টেন্টটা মেন। আপনি কী কন্টেন্ট বানাইতেছেন এটা মেন, ঠিক আছে? আমার বাইকে তেল মনে বেশি বাড়ানো হয়ে গেছে, কন্টেন্টটা মেন। যাই হোক, আমরা ঘুরতে বের হবো কিছুক্ষণের মধ্যে, সুবল বের হবে, বাট কীভাবে বের হবো? আগে এই সাইডে বাইকটা একটু পার্ক করি। ভুল বাগাই, এখানেই পার্ক করতে হবে, সরি।
তেলের টাইমে এই সময় তেল বেশি থাকে না, তো এখানে বাইকটা পার্ক করে দিলাম আর কিছুক্ষণের মধ্যে বেরোবো, তখন আবার ক্যামেরা চালু করবো আর চেনে মোবাইল দিয়ে নিয়ে আসলাম। চাকার উপর পরে একটু বাজে লাগতেছে, বাট ঠিক আছে, সমস্যা নাই। তেল টেরি খুললে তো মানুষ খারাপ করবে, আমি তেল পামরে বা মানুষ মেলাগুলো তেল দিয়ে থুছি। তো যাই হোক, কন্টেন্টের উপর ফোকাস করতে হবে। মেন কথা হচ্ছে কন্টেন্টটা কি ইন্টারেস্ট যেন ধরে থাকে, শেষ পর্যন্ত ইন্টারেস্ট জাগে, এটা হচ্ছে মেন বিষয়। তোমরা সবাই ভালো আছো? আমার ক্যামেরা চালু আছে। এই যে এই চ্যাংড়া ব্যাংড়াগুলো হচ্ছে জীবনের সবচেয়ে বড় মানে ভালো চ্যাংড়া আমার জীবনে দেখা, কিন্তু ভালো চ্যাংড়ার মধ্যে গোবিন্দ একটা পড়ে, শাহাদত একটা, এটা আমার বন্ধু হয়। এই চ্যাংড়াটা হচ্ছে এই যে ইহুদির শালা, আর এটা হলো ইহুদির দোকানের চ্যাংড়া। তো হচ্ছে ব্যাপার স্যাপার। উঠ বাইক উঠ। এই তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আর আপনাদেরকে একটা জিনিস বললাম যে কীভাবে পাসটা ইউজ করবেন, একটা ভিডিও দেখাই দাঁড়া যায় কীভাবে পাস ইউজ করতে হয় আমাদের লাইটের। দেখেন এই যে লাইট আমি এখানে করে নিছি রেড বিম, জাস্ট একটা দিলে রেড বিম জ্বলবে। আর এই সুইচের মধ্যে বেশ কয়েকটা মুড আছে, এই যে দেখেন লো বিম, তারপর হচ্ছে হাই বিম, তারপর হচ্ছে হাই বিম লো বিম একসঙ্গে, তারপর হচ্ছে ডিসকো লাইট। তো এই হচ্ছে মুড। তো এটাকে আমরা পাস হিসাবে কীভাবে ইউজ করবো, তাহলে প্রথমে লো বিম দেবো, তারপর হাই বিম দেবো, দিয়ে এটা করার পরে রেড বিমটা দিয়ে দেবো, দিয়ে লক করে দেবো, লক করে দিয়ে লাইট অফ করে দেবো। এখন যখনই যাবেন তখন হালকা এরকম করে টাচ দিবেন, তখন এটা পাস হিসেবে কাজ করবে। দেখতে পাচ্ছেন, এই যে পাস হিসেবে কাজ করবে, এটাকে পাস মুড বলা হয়। এইভাবে পাস সিস্টেম করা যায়, এটা হচ্ছে ইউনিক একটা আইডিয়া। তো আমার কাছে এগুলো আইডিয়া পাবেন। তো আমরা এই লাইট নিচে যাই বলে কি পাস মারবো না, এই দেখেন পাস মারলে এই যে দেখছেন কীরকম লাগে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো চলেন আমরা এখন চুলদারি কাটতে যাবো। মানে এই টাইমে সন্ধ্যা টাইমে ভিডিও করতেছি, জানি না কেমন আপনাদের লাগবে। সম্ভবত 60 FPS এবং 2K-তে ভিডিও হচ্ছে, এই জন্য ভিডিওটা একটু প্যারাদায়ক হইতে পারে আপনাদের জন্য। তো যাই হোক, এডিট করে একটু লাইট বাড়াই দেবো, সমস্যা নাই, প্যারা নিয়েন না। তো আমরা চুলদারি কাটতে যাবো আর কি। তো যে মশা ক্যামেরা লেন্সে মশা না পড়লে হয়েছে, ইন্ডিফিল্টার করা হয়েছে। পাম্পে কি তেল দিচ্ছে জানি না, যাই হোক এটা হচ্ছে ব্যাপার স্যাপার। চলেন আমরা একটু মহিষবাথান বাজারের দিকে যাই, বাজারে গিয়ে চুলদারি কাটবো ইনশাআল্লাহ, প্যারা নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোটো একটা টিপস ভিডিও দেওয়ার জন্য আপনাদের সঙ্গে মোটরব্লগ শেয়ার করলাম। নতুন ভিডিও আসতেছে ইনশাআল্লাহ।